আচ্ছা, আমরা ২ টা পেলাম। ২ টা একটু ওপেন করি। আচ্ছা, I will set up your MailChimp automation আরেকটা পাইছি। আচ্ছা, সেট আপ ইমেইল ক্যাম্পেইন ডিজাইন মেইলচিম ল্যান্ডিং পেজ। এই যে আরেকটা আসছে। I will design professional responsive HTML। আচ্ছা, এই যে আরেকটা আসছে। মানে বিভিন্ন কাজেরগুলো আমরা কিন্তু বের করতেছি, হ্যাঁ? আচ্ছা, এটা নিউজলেটার একই। ঠিক আছে। আচ্ছা, আমাদের তাহলে ১, ২, ৩, ৪, ৫ টা পেয়েছি। আচ্ছা, আমরা একটু লিখবো এটা। আমরা একটু এটা লিখি। মেইলচিম্প। ঠিক আছে? এটা হচ্ছে আ এখানে মাঝখানে একটু বেশি চলে আসছে। আচ্ছা, মেইলচিম্প। ওকে। একটু ছোট করে তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, আমরা তাহলে কি, কি পাইছি দেখো। ফার্স্টেরটাই বলছে কি যে আচ্ছা ইয়েতে ঢুকে গেছি। আচ্ছা, আমরা প্রথমটাতে কি বলেছে? I will design your MailChimp newsletter template। তাহলে মেইলচিম্প নিউজলেটার টেমপ্লেট একটা পাইছি। একটা কি ব্যাপার? আচ্ছা, ১ নাম্বার। আচ্ছা, দেন ২ নাম্বারে কি আছে একটু দেখে আসি। আ মেইলচিম্প ইমেইল ক্যাম্পেইন, মেইলচিম্প ইমেইল ক্যাম্পেইন। আচ্ছা, মেইলচিম্প ইমেইল ক্যাম্পেইন। ওকে, দেন সেট আপ মেইলচিম্প অটোমেশন একটা পাইছি। আচ্ছা, দেন হচ্ছে I'll design your MailChimp landing page আরেকটা বেশি ল্যান্ডিং পেজ। তাহলে হচ্ছে আমরা কয়টা পাইছি? ৪টা। ৫টা ছিল। লাস্টেরটা কি ছিল দেখি। I'll design professional responsive এই যে ডিজাইন HTML রেসপন্সিভ এটা। এটা হচ্ছে 5। এখন এই জিনিসগুলা কি আসলে? এই জিনিসগুলা কি আমরা এখন দেখবো পুরোপুরি। আচ্ছা, আসলে সেটটা করে দিই। ওকে, আচ্ছা। নিউজলেটার টেমপ্লেট আ ল্যান্ড তারপরে ল্যান্ডিং পেজ সরি। নিউজলেটার টেমপ্লেট ভালো করে শুনবা। নিউজলেটার টেমপ্লেট তারপরে হচ্ছে মেইলচিম্প
টেমপ্লেট এটা এটা সেম, ঠিক আছে? এটা অর ব্যবহার করি তাহলে সুবিধা হবে বুঝতে। সেম জিনিস। আচ্ছা, মেইলচিম ইমেল ক্যাম্পেইন। ক্যাম্পেইন জিনিসটা আমরা একটু পরে বুঝবো। সেটআপ অটোমেশন এটাও দেখবো। তারপর হচ্ছে মেইলচিম ল্যান্ডিং পেজ এটাও দেখবো। আর রেসপন্সিভ জিনিসটা কিভাবে, এই যে টেমপ্লেট ডিজাইনগুলো করতেছি না, একটা হচ্ছে নিউজলেটার ডিজাইন টেমপ্লেট ডিজাইন, আর একটা মেইলচিম টেমপ্লেট ডিজাইন, এইগুলাকে রেসপন্সিভ করে দেবে। সেটা এইচটিএমএল কোডে দেবে। কারণ এইচটিএমএল কোড নিয়ে আসলে মাথাটা এত ঘামানোর দরকার নাই। আমি হচ্ছে তোমাদের কোড মুখস্থ করাবো না বা কোড করাবো না, বাট কোডটাকে না মুখস্থ করে কিভাবে মনে করা হচ্ছে নাড়াচাড়া করা যায় সেটা দেখা দিব। ঠিক আছে? জাস্ট একটু বেসিক ধারণা, ওটাতেই কাজ করতে পারবা। আচ্ছা, তাহলে মোটামুটি কি বুঝলাম, যে আমাদের এই যে ৫ নাম্বারের যে জিনিসটা রেসপন্সিভ এইচটিএমএল মেলচিম, এটাকেও আমরা এর সাথে করি, একই জিনিস, তাই না? ফরম্যাট নষ্ট করে দিলাম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই মেইলচিম্পের এই বিষয়গুলো আসলে কি জিনিস, আমরা এগুলো সব দেখবো। তার আগে আমরা এখন একটা কাজ করি, যে এরা আসলে কেমন কাজ করে কেমন কাজ পায় দেখো। সে ইউনাইটেড স্টেটের, অলরেডি তার লাস্ট ডেলিভারি দিয়েছে ১৬ ঘন্টা আগে। সে কাজ করেছে টোটাল ৯৭২টা রিভিউ আছে, তার মানে কাজ করেছে প্রায় ১৫০০-র উপরে। আর সব ব্যয় রিভিউ দেয় না। আচ্ছা, এই যে এটা তো তার এই এই গিগে একটা কাজ এখনো চলতেছে, ঠিক আছে? আচ্ছা, এই তার গিগে একটা কাজ চলতেছে, এটা আরেকজন, সে হচ্ছে ১৫৯টা করেছে। এটা আরেকজন, তার গিগেও একটা কাজ চলতেছে। এটা আরেকজন, তার গিগেও একটা কাজ আছে, তারটাতে আপাতত কোনো কাজ নেই। এটা তো দেখলাম। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে মেলচিম্পের বিষয় ছিল মার্কেট প্লেসে। এখন বিষয় দেখো, মেলচিম্প নিউজলেটার টেমপ্লেটে সার্চ দিলে দেখো এখানে আরেকটা অন্য এটা ৫,০০০ আসছে সার্চ। মেলচিম্প নিউজলেটার টেমপ্লেট ৫,০০০ সার্চ আসছে। এটা হচ্ছে সার্চের এক একটা ইয়েতে আসে, তোমার হচ্ছে কিওয়ার্ড ভিত্তিক সার্চে আসে, দেখো কত। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি মেলচিম্প, আমরা এখানে এখানে যদি একটা লিখি যে এডিটেবল মেলচিম্প, বিভিন্ন সার্চে মানে মনে করো যে এক এক রকম আসবে, কারণ কি এক একজন একটা কিওয়ার্ড দিয়ে খুলেছে। আমারটা দেখে এই কিওয়ার্ড দিয়ে ওপেন করা এডিটেবল মেলচিম। অনেকে করে না যে আমার মেলচিমটা এডিট করতে পারবো, ওই কিওয়ার্ডে আমারটা খোলা, ওই কিওয়ার্ডে সার্চ দিলে আমারটা একদম ফার্স্টে আসে। এই হচ্ছে মনে করো যে পরবর্তীতে যখন হচ্ছে তোমার মার্কেট প্লেসে পোস্টটা শুরু করবো, তখন দেখতে পারবে না যে হচ্ছে কিভাবে গিগ করলে তোমার হচ্ছে সার্চ দেওয়ার সাথে এভাবে ফার্স্টে আসে, ফার্স্ট পেজে আসে। সার্চ দিছি, আমারটা হচ্ছে এই কিওয়ার্ডে ছিল এডিটেবল মেলচিম টেমপ্লেট, চলে আসছে। আচ্ছা, তাহলে এই এখানে দেখো হচ্ছে ৩,৪০৮ আসছে। আচ্ছা, আমি এইচটিএমএল মেলচিম টেমপ্লেট, এটা আরেকটা কিওয়ার্ড, এটাতে সার্চ দিই, তাহলে এটা তো আসবে, এটা তো ৩৫১৮ আসছে। তার মানে এক একটা কিওয়ার্ডে আমার কিন্তু এইটাও কিওয়ার্ড, তোমার হচ্ছে এডিটেবল, তোমার হচ্ছে এইচটিএমএল, এর জন্য আমার এটাও আছে। এই কিওয়ার্ড গুলো ভেতরে দিয়ে দেওয়া, এজন্য এই কিওয়ার্ডও আসছে। বুঝতে পারিস? আচ্ছা, এখন তোমাদের এই টোটাল ডিটেলস গুলা তো বুঝতে পারছো, তাহলে এই মেইল চিম্পের কত কাজ আরো আছে। এই মেইল চিম্প
এখানে দেখো আরো আসবে। এখানে 1012টা আসছে অটোমেশনে, মেইলচিম্প অটোমেশন 1012টা। মোটামুটি সবাই কাজ করেছে দেখো। টপ রেট আছে, ভাইবার প্রো আছে, ভাইবার চয়েস। আচ্ছা, এখন আমাদের তাহলে ফার্স্ট কাজ কি হবে, যে একটা মেইলচিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপরে অ্যাকাউন্টের ভেতরে কিভাবে আছে অ্যাকাউন্টটা সেট আপ করবো কিভাবে। আমরা সাইন আপ ফ্রি ক্লিক করব। ক্লিক করার পর এখানে মনে করে একটা ইমেল চাইছে, এখানে একটা হচ্ছে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডের এখানে একটা জিনিস বলে দিয়েছে। কালকে হচ্ছে মুনিয়া মনে হয় এই ঝামেলাটা করছিলাম। দেখো, পাসওয়ার্ড হচ্ছে ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার, মানে লোয়ার কেস মানে ছোট হাতের এবিসিডি, ঠিক আছে? ওয়ান আপার কেস ক্যারেক্টার মানে বড় হাতের এবিসিডি, ওয়ান নাম্বার মানে একটা 1 2 3 4 নিতেই হবে, ওয়ান স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কাকে বলে জানো? অ্যাট দ্য রেট, হ্যাশ, এগুলা, এই দেখো এগুলা, তারপর এইটা, 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 এগুলা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ক্লিয়ার? তার মানে এ দেখো, এটা যখনই দিছি এ দেখো এই ওয়ান স্পেশাল ক্যারেক্টারটা বন্ধ হয়ে গেছে, মানে যেটা দেব সেটা অফ হয়ে যাবে। এ দেখো বড় হাতের এ দিলে এ দেখো ওয়ান আপার কেস বন্ধ হয়ে গেছে, মানে এর এই শর্ত পূরণ হয়ে গেছে। ছোট হাতেরটা দিলে ছোট হাতেরটা বন্ধ হয়ে গেছে। নাম্বার দিলে একটা নাম্বারটা বন্ধ হয়ে গেছে। স্পেশাল ক্যারেক্টার দিলে স্পেশাল ক্যারেক্টারটা বন্ধ হয়ে গেছে। এটা তার শর্ত ছিল যে প্রত্যেকটা একটা একটা নিতেই হবে, আর টোটাল মানে মিনিমাম নিতে হবে, মানে সর্বনিম্ন নিতে হবে 8টা। আমরা নিয়েছি 4টা। তার মানে এখন যদি অন্য যে কিছু 4টে নিয়ে নিই তাহলে হয়ে গেছে পাসওয়ার্ড। এর পাসওয়ার্ড ইজ সিকিউরিটি। দেখো অন্যটা যদি 4টে একই জিনিসেরই ব্যাপার না, বাট এইটা প্রত্যেকটা একটা একটা নিতে হবে। একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে একটা মেইলটা, একটা জিমেল থেকে আসি আগে। জিমেলে কোনটা লগ ইন করা আছে? আচ্ছা, এটাতেই পাবো। আচ্ছা, আমরা এটাতে মেইল জিম ওপেন করি নাই। ওকে, আমরা এই মেইলটা ব্যবহার করব, হ্যাঁ, কারণ কি হচ্ছে বাকিগুলো আমার মেইল জিম খোলা আছে। এটা কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার মেইল। আচ্ছা, ইউজার নেম। ইউজার নেমটা এমন ভাবে দিতে হবে যেটা যেন মনে থাকে, কারণ এটাতে লগ ইন করতে হবে। আমাদেরটা হচ্ছে দিয়ে দিলাম ডিজিটাল। ডিজিটাল হয়ে গেল কেন? ডিজিটাল 04, দেখি নেয় কিনা আসলে। নিয়েছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে পাসওয়ার্ডটা কিভাবে করব দেখো। ধরো 1 2 3 4, বড় হাতের এ, ছোট হাতের এ, একটা অ্যাট দ্য রেট, একটা হ্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটু কপি করে রাখি। আচ্ছা, হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেম, ক্লিয়ার? এটা দিয়ে রাখি। আর ইমেল ছিল কোনটা? এই জিনিসটা সবাই করবা, যে যখনই কাজ করবা এইগুলা সব হচ্ছে এমন, আমি এগুলা দেখাচ্ছি কিন্তু এই জন্য যে তোমরা যেন করো। আচ্ছা, এগুলা সব লিখে দিলাম যে আমার হচ্ছে মেইলচিম্পের
ইমেল এইটা ব্যবহার করেছি, এর ইউজার নেম এটা ছিল, এর পাসওয়ার্ড এটা ছিল। ক্লিয়ার? দেওয়ার পরে আমি এখানে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট রিসিভ, এখানে একটা জিনিস রয়েছে দেখো, মেলচিম্পের কোনো একটা জিনিস আপডেট করলে ওরা হচ্ছে মেল দিয়ে দেয়, আমাদের এই জিনিসটা আপডেট করেছি বা এই প্রোডাক্ট আছে, এই জিনিসগুলা হচ্ছে যদি আমি, তুমি না চাও যে আমার মেল পাঠাবে না, তাহলে এটা চেক মার্ক করে দিবা। যদি চাও যে ওরা মেল করে, তাহলে এটা আনচেক করে দিয়ে সাইন আপ। এই দেখো, নেয়নি, নাম নেয়নি তো বলবে না। ডিজিট, এবার দেখো নেবে। নাম না নিলে একটু চেক চেক করে দিবা, হ্যাঁ ডিজিট, এ এল টুকু কেটে দিয়েছি। আচ্ছা, এটা দেখো, চেক ইউর ইমেল, ওই সেন্ডের মেসেজ, মানে আমার মেসেজে একটা ইমেল পাঠিয়ে দিয়েছে। আমি এখন এটাতে যাই, দেখো মেলচিম পাঠিয়ে দিয়েছে একটা মেল। এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবা, করলে তোমাকে হচ্ছে মেলচিমে নিয়ে যাবে ভিতরে, ড্যাশবোর্ড। ওরা প্রসিডিউর করে, হ্যাঁ ভেতরে প্রত্যেকটা প্রসিডিউর করতেছে, তো এই জন্য একটু টাইম নিচ্ছে। পেজ লোড নিচ্ছিল না, এইবার চলো। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা এই পেজটা কেটে দিব। আমাদের হয়ে গেছে, আচ্ছা আমাদের হয়ে গেছে, আমরা এই পেজটাতে থাকি। আমরা যেহেতু করব হচ্ছে, এখানে কয়েকটা প্ল্যান আছে দেখো, ফ্রি, এসেনশিয়াল, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা $9, $9.99, এটা $14.99, এর $299। আচ্ছা, এখন এখানে জিনিসটা কি আসলে, ভেতরের কিছু ফিচার আছে, যে ফিচারগুলো ব্যবহার করতে গেলে তোমাকে বলে যে প্রিমিয়াম ব্যবহার করো। এখন হচ্ছে প্রিমিয়াম ব্যবহার করো, এখন প্রিমিয়াম ব্যবহার করতে গেলে আমরা যখন প্র্যাকটিস করব তখন তার প্রিমিয়ামের কোনো কোশ্চেন ওঠে না, ওঠে যে আমরা এটা ব্যবহার করবো, এটা ব্যবহার করবো, আমরা প্র্যাকটিস করবো ফ্রিতে। বাট বায়ারের যখন কাজ করব, তখন বায়ারের অ্যাকাউন্ট থাকবে প্রিমিয়াম, আমরা প্রিমিয়ামের কাজটাও শিখবো। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দিতে হবে। স্টার্ট করি again। হয়েছে না এটা? হয়েছে তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা ফ্রি প্ল্যানটাকে সিলেক্ট করব। ফ্রি প্ল্যানে কি কি আছে দেখো, ফ্রি প্ল্যানে আমার হচ্ছে 2000টা কন্টাক্ট, মানে 2000 জন, 2000টা ইমেল অ্যাড করতে পারবো। 2000টা ইমেল, তাদের নাম, যে লিড, লিড যাদের বের করছিলাম না, ধরো 2000টা লিড অ্যাড করতে পারবো ফ্রি প্ল্যানে। আর ফ্রি প্ল্যানে সে 2000 জনকে 10,000 বার মেসেজ করতে পারবো, ইমেল করতে পারবো এর দিয়ে। ক্লিয়ার? তার মানে হচ্ছে ফ্রি প্ল্যানে আমার সুবিধা কি, যে আমি 2000টা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো আর 10,000টা মেসেজ পাঠাতে পারবো। এটা হচ্ছে গেল। আচ্ছা, এবারটা নেক্সট। নেক্সট আসলে তোমার হচ্ছে ইনফরমেশন চাইছে, যে তোমার ইনফরমেশনগুলো দিতে হবে। নামগুলা দাও, আমি দিলাম মাহফুজ শামীম, বিজনেস নেম দিলাম এমএস টেক, তারপরে হচ্ছে ওয়েবসাইট। এগুলা হচ্ছে বিষয় কি, যে আমার তো এটা নেই, আমি কোনটা দেবো, ডাজন্ট ফ্যাক্ট, একটা দিয়ে দিলে হচ্ছে। ওয়েবসাইট ইউআরএল এটা হচ্ছে অপশনাল, দরকার নাই। ফোন নাম্বার অপশনাল, দরকার নাই। জাস্ট এই নামটা দিবা আর এবার একটা বিজনেস নেম দিয়ে দিবা, দিয়ে কন্টিনিউ দিলে তোমার এখানে অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেসের এটাতে এটা পূরণ করতে হবে, নাহলে তোমাকে করতে দিবে না। আচ্ছা, এটাতে ঝামেলা করবে না। আচ্ছা, তোমার অ্যাড্রেসে যা যা চাবে ওটা শিট, ওটাই দিলাম। আচ্ছা, ওটা অ্যাড্রেসে যেটা যেটা চেয়েছে সেটা দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ করে দিলে পরেরটা চলে যাবে। এখানে চেয়েছে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্ট্যাক্ট, তোমার কি কন্ট্যাক্ট লিস্ট আছে? তুমি বলবে যে নো আমার নেই, আর ও তোমাকে দিয়ে দিচ্ছে যে দ্যাটস ওকে,
We can help you find contacts with ads and landing pages. ল্যান্ডিং পেজ কথাটা কই শুনছিলা? ডিজাইন মেলচিম ল্যান্ডিং পেজ মনে পড়েছে? হালকা হালকা আবহাওয়া পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ। ওকে, কন্টিনিউ। হেল্প আস ডিটারমাইন দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ ইউ। ডু ইউ সেল প্রোডাক্ট অর সার্ভিস অনলাইন? তুমি দেওয়া বোথ, আমি সব দেবো। মাই তুমি হচ্ছে একেবারে এখানে যদি ঝুট ঝামেলাতে বলেছে কি যে তুমি হচ্ছে কি সার্ভিস চাচ্ছ, আমি বলছি প্রোডাক্ট আর সার্ভিসেস দুইটাই। প্রোডাক্ট আর সার্ভিসের ভিতরে পার্থক্য কি? যে আমার একটা প্রোডাক্ট আছে, ওটা আমি সেল করব। যেমন আমার একটা হচ্ছে ধরো ওয়াশিং মেশিন আছে, সেল করব, ওটা হচ্ছে প্রোডাক্ট। আর সার্ভিস হচ্ছে ধরো অনলাইনে তুমি লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতেছো, ওটা হচ্ছে সার্ভিস। আচ্ছা, বোথ। হাউ ডু ইউ কারেন্টলি সেল অনলাইন? আওয়ার ওন ওয়েবসাইট অর ই কমার্স স্টোর, অ্যানাদার বিজনেস ওয়েবসাইট অর ই কমার্স স্টোর? এটা জিজ্ঞেস করতেছে জাস্ট তোমার কাছে, তুমি যেকোনো একটা চেক মার্ক দিয়ে কন্টিনিউ দিয়ে দিবা। কন্টিনিউতে ক্লিক করিনি। আচ্ছা, এবার এখানে ইউ আর রেডি টু গো নাও দ্যাট উই নো মোর অ্যাবাউট ইউ, উইল অ্যাবল টু কমেন্ট দ্য বেস্ট মার্কেটিং। আচ্ছা, সিলেক্ট অ্যাডিশনাল ইমেল ইউ ওয়ান্ট টু রিসিভ ফ্রম মেলচিম আওয়ার ক্যাম্পেইন আর কোম্পানিজ, মানে তুমি কোম্পানিজ থেকে কি কি ধরনের মেল পাইতে যাচ্ছে, এটা ওদের মেলচিম্পের। আচ্ছা, আমরা এখান থেকে একটা ইয়েতে ক্লিক করি, হ্যাঁ, এই দুটা ক্লিক করে সবগুলা দিয়ে দিই। এইটা আসছে কেন জানো? একদম ফার্স্টে যখন অ্যাকাউন্ট করার সময় ওখানে একটা চেক মার্ক ছিল না, যে আমি হচ্ছে মেল চিম থেকে কোনো ইমেল চাই না, একটা চেক মার্ক ছিল। ওই চেক মার্কটা আমি আনচেক করে দিছি, মানে আমি মেল চাই, সেই জন্য এই অপশনটা আসছে। ওখানে যদি এটা চেক মার্ক করে দিয়ে আসো তাহলে এই অপশনগুলো আসবে না। ঠিক আছে, এই অপশনগুলো ক্লিক পুরো ক্লিক করে দিয়ে কন্টিনিউ করে দিলাম। চলে আসছে আমাদের মেলচিম্পের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে কাজ। এখানে কাজটা কিভাবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে বলেছে যে তোমার যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে, ই কমার্স, এগুলো আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের প্ল্যাটফর্ম ই কমার্সের। এগুলা যদি থাকে তাহলে তুমি এদের সাথে কানেক্ট করে নিতে পারবা, বাট আমাদের নাই, সো আমরা কানেক্ট করব না। ফার্স্টে রয়েছে ক্রিয়েট। আমাদের এই পাশের এই বোর্ডটা দেখি, এখানে রয়েছে ক্রিয়েট। এখানে কি রয়েছে দেখি পরেরটা, অডিয়েন্স। এবারটা কি রয়েছে দেখি, ক্যাম্পেইন। কথাটা কোথা থেকে আসছে, কোথায় শুনছিলাম দেখো, ক্যাম্পেইন, মেলচিম ইমেল ক্যাম্পেইন। তাহলে আমরা দুটোর পেয়ে গেছি, মনে করো যে হচ্ছে তোমার হচ্ছে কি বলে যে মিল পেয়ে গেছি, মানে ওয়ার্ড দুইটা পেয়ে গেছি। কাজ কি সেটা পরে দেখবো, আগে এদের চিনে নি। আচ্ছা, অটোমেশনস। অটোমেশন কই জানি শুনছিলাম না, এই দেখো অটোমেশন। তাহলে আমরা এই যে 2 3 4, সরি 2 3 4, এটার হচ্ছে মোটামুটি পেয়ে গেছি যে এই ওয়ার্ডগুলা কই আছে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে সেটআপ আছে, যে ওয়েবসাইট, মানে এই যে ওয়েবসাইটের এইগুলা যেটা অ্যাড করতে বলে। আচ্ছা, কন্টেন্ট স্টুডিও, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনস, সবার শেষে এখানে রয়েছে হচ্ছে আর নিজের প্রোফাইল সেটিং সেটিং এসব আর কি। আচ্ছা, আমাদের একদম ক্রিয়েটে কি বলে, ক্রিয়েটারটা ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করতে বলে তুমি ইমেল ক্রিয়েট করো, কাস্টম জার্নি, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করো। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে, এই যে ল্যান্ডিং পেজ 5 নাম্বারটা, ডিজাইন মেলচিম ল্যান্ডিং পেজ। মেলচিম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে এখান থেকে। মেলচিম ল্যান্ডিং পেজে যদি হচ্ছে ক্রিয়েট করতে হয়, তার কি কি আছে, সাইন আপ ফর্ম, সার্ভে, অ্যাড, সোশ্যাল পোস্ট, পোস্ট কার্ড, এইগুলা তৈরি করা যাবে। ঠিক আছে, এখন ল্যান্ডিং পেজটা কি জিনিস, আমি তোমাদের ল্যান্ডিং পেজটা একটু দেখাই। ল্যান্ডিং পেজটা আসলে কি জিনিস, এটা জাস্ট ধারণা দিচ্ছি। হ্যাঁ, আমরা হচ্ছে আগামী দিন এগুলো সব ডিজাইন করা দেখবো, পার পার ডে পার ডে, পার্ট পার্ট সবকিছু দেখবো।
আচ্ছা, আমরা এখানে দেখো ল্যান্ডিং পেজ লিখে ইমেজ আসছি। প্রচুর ইমেজ আসছে। এর থেকে যেকোনো একটা ইমেজ ওপেন করলে বুঝতে পারবে। এটা ওপেন করি। লোড নিচ্ছে, দাঁড়াও। ক্লিয়ার হচ্ছে না কেন? আচ্ছা, হয়েছে। আচ্ছা, এটা কি দেখা যায়? একটু ছোট মনে হচ্ছে। ওকে, টেনশন নাই। সিস্টেম আছে। আচ্ছা, এবারটা বোঝা যায়? এই পার্টটা দেখো, এই পার্ট না, এই ডিজাইন পার্ট না, এই সাদা পার্টটা, ফর্মটা। রিকোয়েস্টে দেবো, এখানে বলেছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, কোম্পানি সাইজ, ফোন নাম্বার দিয়ে সাবমিট। দেখিছো সাবমিট? এখানে মনে করো যে হচ্ছে এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা কি জিনিস? আমরা ইউটিউবে ধরো যে অনেকে সাবস্ক্রাইব করে দিই না, সাবস্ক্রাইবে ক্লিক করলে কি হয়, তুমি ইউটিউবে তোমার নাম কি নাম ব্যবহার করছো আর ইউটিউবে কি ইমেল ব্যবহার করছো সে আর তোমার ইউটিউবের অ্যাকাউন্টের লিঙ্ক, এগুলো সব চলে যায় যার অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করেছো তার কাছে। ক্লিয়ার? ওইটা জাস্ট ওখানে যা, ওখানে হচ্ছে তোমার অটোমেটিক হচ্ছে ইউটিউবের চ্যানেলের সাথে একটা আই ফ্রেম কোড দিয়ে অ্যাড করা। বাট এখানে একটা হচ্ছে আমরা হচ্ছে এটা ডিজাইন করব, এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে নিয়ে দেব। আর এখানে প্রত্যেকটা দেখো লাল স্টার দেওয়া, মানে কি এগুলা তুমি যদি হচ্ছে এগুলা পূরণ না করো তাহলে ফর্ম ফিল আপ করতে দিবে না। ক্লিয়ার? সো এগুলা হচ্ছে এমন, আহ, এটা হচ্ছে তোমার, আমি একটু ছোট করে দিই। এটা হচ্ছে সেই সেই তোমার হচ্ছে ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজটা আমরা বানানো শিখবো। এই ল্যান্ডিং পেজটা কিভাবে একটা ওয়েবসাইটের ভিতরে ইনপুট করা যায় সেটা শিখবো। ওকে? আচ্ছা, দেন স্লো হয়ে গেল কম্পিউটার। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই এবার। এটা দেখলাম। ক্যাম্পেইনে কি আছে? ক্যাম্পেইনের আগে তো একটা অডিয়েন্স মিস গেল। আচ্ছা, অডিয়েন্স কি জিনিস? আমরা অডিয়েন্সে গেলে এখানেও সাইন আপ ফর্ম পাবা। আমরা যদি অডিয়েন্সে যাই তাহলে আমরা অডিয়েন্স পাবো একটা। দিস অডিয়েন্স হ্যাজ ওয়ান কন্ট্যাক্ট। কেন? কারণ কি দেখো, আমরা অ্যাকাউন্ট করছি, আমরা অ্যাকাউন্ট করেছি। এখন এই অ্যাকাউন্টে আমরা কোনো কন্ট্যাক্ট অ্যাড করিনি। প্লাস আমাদের হচ্ছে এই কোনো ল্যান্ডিং পেজ করিনি যেটাতে অনেকে ফর্ম পূরণ করেছে। তাহলে অডিয়েন্স তো একটাই থাকবে, সে আমি নিজে একা। আমার ইমেল আছে একটা, এই জন্য অডিয়েন্স একটা দেখাচ্ছে। ক্লিয়ার? আমি যদি এখানে ক্লিক করি দেখাবে, অল কন্ট্যাক্টসে গেলে দেখাবে, তাও লোড নিচ্ছে। এ দেখো অডিয়েন্সে আসলে, এ দেখো শুধু আমাকে একা দেখাচ্ছে, মাহফুজ শামীম। দেখিছো? বাকিগুলো তো আমি অ্যাড করিনি এখনো, বা এখনো কোনো প্রসেস চলিনি। বুঝতে পারিছো? এই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি কন্ট্যাক্ট অ্যাড করি তাহলে এখানে হিউজ কন্ট্যাক্ট আসবে, আমরা আস্তে আস্তে ওটা দেখবো। সমস্যা নাই। আচ্ছা, অডিয়েন্সের পরে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখছি যে ইমেল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইন জিনিসটা কি? যে আমি একটা ধরো আমার ৫০টা লিডস আছে, আমি লিডস ব্যবহার করতেছি এই জন্যই কারণ তোমরা হচ্ছে লিডস এর সাথে মনে করো যে পরিচিত। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন মনে করো যে হচ্ছে ধরো আমাদের ৫০টা লিড আছে, মানে ৫০ জনের নাম, তাদের ইমেল আছে। তাদের কাছে আমি একটা কোনো কিছু, ধরো একটা মেইল পাঠাবো, সিম্পলি একটা মেইল পাঠাবো। এখন শুধু শুধু ৫০ জনকে পাঠাবো। বাট আমার এখানে তো কন্ট্যাক্ট থাকতে পারে ২,০০০, ৩,০০০, যদি আরো হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় তাহলে ১০, ১৫ হাজার, ২০,০০০, ৩০,০০০ হইতে পারে।
এখন ওর ভেতর থেকে আমি 50 জনকে পাঠাবো, তাহলে ওদের আলাদা করতে হবে না? আলাদা নিয়ে ওদেরকে আমি একটা ক্যাম্পেইন সেট করব। বুঝতে পারিছো? এখন ওই ধরো যে হচ্ছে 2000 এর ভিতর থেকে 50 জনের কন্ট্যাক্ট আলাদা করে নিয়ে এসে ওদেরকে আলাদা একটা মেল পাঠানোকে বলা হয়েছে যে একটা ক্যাম্পেইন। বুঝতে পারিছো? আচ্ছা, ইমেল টেমপ্লেট, এটা আমি একটু সবার শেষে দেখাবো। না, এটা এখনই দেখায়, কারণ কি, ইমেল টেমপ্লেটটা কই জানি দেখছিলাম আমরা। মেলচিম টেমপ্লেট, মেলচিম নিউজলেটার টেমপ্লেট, তারপরে হচ্ছে রেসপন্সিভ এইচটিএমএল মেলচিম টেমপ্লেট। এই তিনটা জিনিস হচ্ছে একই। এই তিনটা জিনিসের বিষয়টা হচ্ছে এখন এখানে আসতেছে। হ্যাঁ, আমি হচ্ছে ক্রিয়েট টেমপ্লেটে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবা। আচ্ছা, এখানে কিছু ফ্রি থিম দেওয়া আছে, ফ্রি প্রিমিয়াম অনেক থিম দেওয়া আছে। টেমপ্লেটটা আসলে কেমন হবে ওটা একটু দেখায় আগে। এটা ওপেন করি। লোড নিচ্ছে। এই দেখো, এটা আসছে। এটা কি কি করা আছে দেখো। এখানে একটা পার্ট, একটা প্রত্যেকটা পার্ট পার্ট রয়েছে, দেখিছো? এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে আর একটা পার্ট। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেই, এখানে যদি আমরা যাই ইন্টার প্রিভিউ মোডে দেখি, তাহলে এই দেখো আমাদের এইটা হচ্ছে টেমপ্লেটটা যাবে এইভাবে, যে আমাদের এই প্রোডাক্টটা আছে। এই প্রোডাক্টটা তুমি যদি নিতে চাও, তুমি অ্যাপয়েন্টমেন্টে আসো, এখানে সব লিঙ্ক করে দেয়া, সব লিঙ্ক দেয়া। বুঝতে পারছো? তা এই জিনিসগুলো আমরা ডিজাইন করব ইমেল টেমপ্লেটে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রি থিম। একটু ব্যাকে যাই। এই বিভিন্ন ধরনের থিম আছে, তো এই থিমের উপরে কাজ করা। থিম আমরা এডিট করে ব্যবহার করতে পারবো, বাট আমরা এগুলো ব্যবহার করব না, কারণ এটা হচ্ছে আনপ্রফেশনাল। আর এগুলো এতটা হচ্ছে মানুষজন নেয় না, ভালোভাবে হচ্ছে কি নেয় না। আমরা হচ্ছে লেআউটস থেকে কাজ করব। লেআউটস এ দেখো কতগুলা লেআউট রয়েছে, ওয়ান কলাম, ওয়ান কলাম ফুল, 1:2 কলাম। এইগুলা জাস্ট দেখো, এগুলার ইন ডিটেলসে আমি পরে দেখাই দেবো, টেনশন নাই। যে এখন ওয়ান কলাম কি, 1:2 কলাম কি, তারপরে 1:2:1 কলাম কি, এগুলা কি জিনিস। এ দেখো, এগুলা হচ্ছে আপগ্রেড টু ইউজ, এই দুইটা ফ্রি দেয়া, এগুলা সব পেইড। এটা আবার ফ্রি দেয়া, কিন্তু এগুলো সব পেইড। ঠিক আছে? এখানে হচ্ছে এই দুইটা ফ্রি, এগুলা পেইড। ঠিক আছে? বাট টেনশন নাই, আমি তোমাদের পেইড থিম দিয়েই করা দেখাই দেবো, কাজ শিখাই দেবো, যে পরবর্তীতে কিভাবে হচ্ছে পেইড থিমেও কাজ করতে পারো। এগুলো আছে জাস্ট হচ্ছে মনে করো যে একটা ফাঁকা ফাঁকা ঘর রয়েছে, ওগুলো ফিল আপ করতে হবে নিজের মনের মতো। ওকে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের যেটা যেটা জানার দরকার ছিল মেল চিম্পের, যেটা যেটা আমরা হচ্ছে পয়েন্ট আউট করছিলাম, আমরা সবগুলাই দেখেছি। আমি আরেকবার একটু বলি। মেলচিপ ল্যান্ডিং পেজটা বুঝতে পারিস কোনটা? সবাই রেসপন্স করবা। এইটা, এইটা। তারপরে হচ্ছে মেলচিপ অটোমেশনটা কি জিনিস? আচ্ছা, অটোমেশনটা দেখাই নাই, অটোমেশনটা এখন না, পরে। ওটা পরে। ওটা হচ্ছে কাজ না দেখাইলে বুঝবা না। অটোমেশনটা বাদ। এটা দেখো, ক্যাম্পেইন। ক্যাম্পেইন জিনিসটা কি জিনিস? এই যে এখান থেকে এসে 2000-এর ভিতরে আমি 50 জনকে আলাদাভাবে পাঠাবো। ঠিক আছে? ওইটা হচ্ছে ক্যাম্পেইন। আচ্ছা, আর হচ্ছে মেলচিপ নিউজলেটার টেমপ্লেট, এইচটিএমএল টেমপ্লেট, এগুলো হচ্ছে আমরা ডিজাইন করব এই পার্টে। ঠিক আছে? তাহলে মোটামুটি এগুলো তো ক্লিয়ার। আচ্ছা, এখন অটোমেশনটা কি জিনিস?
অটো বলতেই তো বোঝাচ্ছে যে আমার কোনো কিছু সেট করা লাগবে, একবার সেট করে রেখে দেবো, ওটা হইতেই থাকবে, তাই না? এখন বিষয় হচ্ছে কি, দেখো ভালো করে শুনবা, অটোমেশন জিনিসটা একটু ক্লিয়ার হইলে উপকার আছে। আমি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা রয়েছে তোমাদের। তোমরা, আমি একটা নতুন ভিডিও যখনই আপলোড দিই নোটিফিকেশন চলে যায় না? ভালো করে খেয়াল করে দেখবা তোমাদের ইমেলের নোটিফিকেশনটা আছে, খুঁজে দেখবা ইউটিউব থেকে গেছে, মেল গেছে। হ্যাঁ, আমি তো তোমাদের মেল পাঠাইনি, পাঠাইছি? আমি কি তোমাদের মেল পাঠাইছি? তোমাদের মেল পাঠিয়েছি ইউটিউব। তোমরা যখন ওই যে বলেছিলাম না যে সাবস্ক্রাইবে ক্লিক করছো, তখন যেই জিমেল দিয়ে বা ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা, সেটা আমার এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। আমি যেটাই আপডেট করব, সেই আপডেটগুলো তোমাদের অটোমেটিক যাবে। এটা হচ্ছে সে অটোমেশন। যারা হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজে সাইন আপ করবে, বা যাদের আমার এই কন্টাক্ট রয়েছে, যাদের হচ্ছে আমরা হচ্ছে এই যে ক্যাম্পেইনের জন্য ওই যে 50টা লিড সিলেক্ট করে রাখছি, ওদের হচ্ছে আমি যখনই নিউ কোনো, ধরো যে আমার একটা প্রোডাক্ট আছে, জুতা, এখন জুতার প্রমোশন করছি, সেল হয়েছে, নিউ একটা প্রোডাক্ট আসছে স্যান্ডেল, মনে করো যে সেই স্টাইলিশ, সেটার প্রমোশন পাঠাই দিছি, মনে করো যে ছবি টবি সহ স্টাইল সহ লিঙ্কড দিয়ে পাঠাই দিছি। এগুলো হচ্ছে অটোমেশন, পাঠাইতেই থাকবে। ক্লিয়ার? তাহলে এই পার্টগুলো সব ক্লিয়ার হইছো? আচ্ছা, এখন না, এই পার্টগুলা জাস্ট তোমাদের হচ্ছে পরিচয় করাইছি, এগুলা পরিচয় পাইছো কিনা, কারণ কি কাজগুলা তো করবো আমরা, এখন হিউজ কাজ বাকি। আচ্ছা, এখন তোমাদের কাজ কি থাকবে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মেলচিম্পে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা সবাই। ওকে, জাস্ট ভিডিওটা দেখে মেলচিম্পে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। আর লাস্ট ভিডিওতে যে কাজ দেখাইছিলাম, ওই কাজটা প্র্যাকটিস করবা। এই দুটো হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট একদিন পরে আমরা এই কাজগুলো দেখবো। ওকে?